হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:30। আমরা 7টার ট্রেন ধরবো বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তিনজন। আর কাকিনাড়ার থেকে, আমাদের বাড়ির থেকে কাকিনাড়া স্টেশন খুবই কাছে, তাই আমরা বেশিরভাগ কাকিনাড়া স্টেশনটা থেকেই ট্রেনগুলো ধরি। আজকে ওর বাবার ছুটি, অনেক দিন ধরে মেয়ের পরীক্ষা তো সে কবে শেষ হয়েছে। রায়পুর যাওয়ার কথা ছিল, কিন্তু মেয়ে যেতে চাইলো না, কারণ ওর বান্ধবীদের সাথে ওর একটু পিকনিকের ব্যাপার ছিল, অনেক কিছুই ছিল। ওদের বান্ধবীদের সাথে একটু মেলা টেলা ঘুরলো, তো ওই জন্য আমরা আর রায়পুর যেতে পারলাম না। তাই আজকে সেই পরীক্ষা শেষ হয়েছে আর ওর বাবার আজকে ছুটি পেয়েছে, তো হঠাৎ ঠিক হলো যে চলো মায়াপুর থেকে ঘুরে আসি। তাই বেরিয়ে পড়লাম সকালে তিনজন মিলে। আর সারা রাস্তা, বসন্তকাল তো, সারা রাস্তা দেখলে চারিদিকে আমাদের ওখানে সেই কাগজ ফুলগুলো বেলধারে, আর এইখানে এই গাছটা রয়েছে শিমুল ফুল, পলাশ, চারিদিকে ফুলে ফুল। মানে বসন্তকাল মানেই ফুল আর শিমুল আর পলাশ, চারিদিকে একটা আলাদাই এনভায়রনমেন্ট। আর আমরা এই যে মা মেয়েতে খুব একটা সাজিনি, সকাল সকাল কি সাজবো। আর আজকে খুব ভোরে উঠেছি, মানে ওর বাবা উঠেছে 4:30 আর আমি উঠেছি 4:45। তো 6:30টার ট্রেনটা ধরার ইচ্ছা ছিল যাতে সকাল সকাল পৌঁছতে পারি, কিন্তু 6:30টা হলো না। গোপালের পুজো ছিল, ওর খাওয়া দাওয়া ছিল, সব কিছু করে তারপরে বেরোতে হয়েছে। তাই 6:30টার ট্রেনটা আর হলো না, মানে মিস হয়ে গেল। আমরা বেরোলামই না, আমরা বুঝতেই পেরেছিলাম বাড়ির থেকে যে 6:30টার ট্রেনটা আর পাওয়া যাবে না। আর এই যে সূর্যি মামা আমায় এত সকালে দেখে হয়তো উনিও অবাক, বাবা একে মনে জীবনের প্রথমবার এত সকালে দেখলাম। কারণ এমনি আমি সকালে উঠি না, তার মধ্যে আবার এত সকাল, মানে এখন আমার অর্ধেক রাত থাকে। আমাদের টিকিট কাটাও হয়ে গেছে, আর ট্রেন আসতে বেশ এখন দেরি, প্রায় 15-20 মিনিট দেরি। এখন স্টেশনে বসে থাকতে হবে। চলুন তাহলে বসে থাকি, একটু ট্রেনের অপেক্ষা করি বসে বসে। চলুন, ট্রেনটাও পেয়ে গেলাম 7টার, আর আমরা তিনজনের সিটও পেয়ে গেছি। এত সকাল সকাল ট্রেনটা পুরোই ফাঁকা, মা মেয়ে বাবাতে সবাই একসাথে বসে। আমার মেয়ে জানলার ধারে বসেছে। যেহেতু কাকিনাড়ায় উঠেছি, নৈহাটি হয়েই ট্রেনটা যাবে। আর আপনারা তো দেখেছেনই যে আমি একদম রেল রাস্তার ধারেই আমাদের ফ্ল্যাট, তো আমরা ওই জন্যই, মেয়ে আমার দেখছে আর আমরা সবাই দেখছি যে আমাদের ফ্ল্যাটটা দেখা যায় কিনা। এগুলো পুরো আমাদেরই পাড়া, ভাটপাড়া। আর এই যে আমাদের ফ্ল্যাটটাও চলে গেল। আমাদের ভাটপাড়া একদম মাঝামাঝি, নৈহাটি আর কাকিনাড়ার একদম মাঝামাঝি। তাই জন্য আমরা কাকিনাড়াটাই বেশি প্রেফার করি, কারণ আমাদের বাড়ির থেকে 5 মিনিটের রাস্তা। আর নৈহাটি বেশ একটু 10-15 মিনিট লেগে যায়। আর সবথেকে বড় কথা, নৈহাটিতে সিঁড়ি টিড়ি চড়তে, আর কাকিনাড়াতে গাড়ি রাখার জায়গাও আছে। গাড়িটা রাখলাম, টুক করে কাকিনাড়া স্টেশনে ঢুকলাম, একদম ঢুকেই একদম ওখান থেকেই যত বেশিরভাগ ওখানেই ট্রেনটা ছাড়ে। তাই আমরা কাকিনাড়ার থেকেই উঠি। এখন আমরা কল্যাণী ঢুকে পড়েছি। কল্যাণী দেখলেই আমার যখন গলব্লাডার স্টোনের অপারেশন হয়েছে, কল্যাণী আমি এই জন্যই মনে রেখেছি। কল্যাণীতে প্রায় আসতে হতো, অপারেশনের পরেও আসতে হতো, আর অপারেশনের সময় তো যেতেই হয়েছিল। কল্যাণীতেই আমার অপারেশন হয়েছিল, তাই কল্যাণী আমার ওই জন্যই চেনা, যে কল্যাণীতে আমার অপারেশন হয়েছিল। এমনি আমি কল্যাণী খুব একটা যাইনি, আমরা কোথাও যাই না। আর এই যে আমার বর সবসময় ও ফোনে ব্যস্ত, আর আমার মেয়ে বাইরের থেকে নাজারা দেখছে। ট্রেনে কাকিনাড়ার থেকে কৃষ্ণনগর প্রায় 1.5 ঘন্টা, তাই ট্রেনে বেশ অনেকটাই জার্নি করতে হবে। ব্যাস ঢুকে পড়লাম আমরা রানাঘাট। বেশ অনেকক্ষণ ধরেই ট্রেনে বসে আছি, আর সকাল সকাল কিছু খেতেও ইচ্ছা করছে না ট্রেনে। দেখি, আমার ছোলা খেতে খুব ভালো লাগে, যদি ছোলা ওঠে তাহলে বাবাকে বলবো একটু ছোলা, সিদ্ধই হোক আর কাঁচাই হোক, ওইটা খাবো। আর এইটা কি সবুজে সবুজ দেখেন চারিদিক। ওর বাবা দাঁড়িয়েছিল, আলাম দাঁড়াও আমি আসছি, একটু ভিডিও করি। জানলা থেকে খুব একটা ভালো ভিডিও হচ্ছে না, তাই একটু বাইরেটা এসে ভিডিও করলাম। আর আজকে ওয়েদারটাও খুব ভালো, এতক্ষণ তো ভালো, কেন এখন খুব একটা রোদ উঠিনি। এবার দেখি দুপুরের দিকে কি হয়। ওই সাদাটা আর একটা ওই হলুদটাও না। এনে
লেবু দেবে? আর এই যে উঠে পড়েছে আমার ছোলা। আমার এই ছোলা খেতে খুব ভালো লাগে। ট্রেনে যখনই উঠি ট্রেনের সব জিনিস খেতে খুব বাসি আমি। কিন্তু ওর বাবা বেশি বাইরের খাবার, ট্রেনের খাবার একদম খেতে মানে চায়ও না আর খেতে দেয়ও না। আর এত সকালে তো কিছু তেমন খেতে ইচ্ছাও করছে না। চলুন, আমাদের গন্তব্যে আমরা ঢুকে পড়েছি। এবার নামবো। ওই যে ওর বাবা দাঁড়িয়ে রয়েছে। এবার আস্তে আস্তে নামি। এর পরের ব্লগে আমরা মায়াপুরে কী করলাম, কৃষ্ণনগর থেকে 1.5 ঘন্টা বাস টোটো যাই পাই সেটা চড়ে চলে যাব। আর ওইখানে কেমন কী আনন্দ করলাম, কী করলাম অবশ্যই সেটা শেয়ার করব পরের ব্লগে। এটা অনেক বড় ব্লগ হয়ে যাবে, তাই এইখানে আর শেয়ার করলাম না। এখন আপাতত কৃষ্ণনগর অবধিই থাক। পরের ব্লগে অবশ্যই আপনাদের চাই, পরের ব্লগটা অবশ্যই দেখবেন। তাহলে চলুন, আজকের মতো এইটুকুনি। টাটা।